কলকাতার থেকে ত্রিম্বকেশ্বর আসলে তোমরা ঠিক টোটাল 6টা ট্রেন ছাড়ে কলকাতার থেকে যদি ত্রিম্বকেশ্বর আসো। আজকে আমি যেই ট্রেনে ট্রাভেল করছি ওইটা হলো 22178 বারাণসী থেকে তোমার নিয়ে যাচ্ছে হলো নাসিক রোড। এখন আমি তোমাদেরকে এমন একটা জ্যোতির্লিঙ্গে নিয়ে যাচ্ছি যেখানে স্বয়ং শিবলিঙ্গে 3টেই ভগবান আছে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টু আনাদার ভিডিও অফ রনসেন্স। এখন আমি বেরিয়ে পড়ছি হলো, দেখো পেছনে দেখো, এটা হলো বারাণসী জাংশন। আমার 10টার সময় ট্রেন আছে আর আমি যাচ্ছি হলো নাসিক। নাসিক হলো তোমার 10 নম্বর জ্যোতির্লিঙ্গ, ঠিক আছে, ত্রিম্বকেশ্বর। তো আমি এখন ওই জায়গায় যাচ্ছি। তো এখান থেকে ট্রেন আছে 10টা নাগাদ, ট্রেন ধরবো, তোমাদের ইচ অ্যান্ড এভরি ইনফরমেশান দেবো কলকাতার থেকে কীভাবে আসবে। পুরো ব্লগটা দেখো, পুরো ব্লগটা, ঠিক আছে? চলো। কলকাতার থেকে ত্রিম্বকেশ্বর আসলে তোমরা ঠিক টোটাল 6টা ট্রেন ছাড়ে কলকাতার থেকে যদি ত্রিম্বকেশ্বর আসো। ত্রিম্বকেশ্বরের নিয়ারেস্ট স্টেশন হলো তোমার নাসিক রোড। 4টে স্টেশন হাওড়ার থেকে ছাড়ে আর 2টো স্টেশন তোমার শালিমার থেকে ছাড়ে, ঠিক আছে? 2টো ট্রেন শালিমার থেকে ছাড়ে। তো এই পেছনে দেখো, এখান থেকে আজকে বেরিয়ে যাচ্ছি কাশী বিশ্বনাথের দর্শন করে। ব্যাস, ছিলাম এখানে 2-3 দিন ছিলাম, এখন বেরিয়ে পড়ছি। 4টে ট্রেন তোমার হাওড়ার থেকে ছাড়ে আর 2টো ট্রেন তোমার শালিমার থেকে ছাড়ে। ত্রিম্বকেশ্বর আসার জন্য নিয়ারেস্ট স্টেশন হলো নাসিক রোড। তো আজকে আমি সব কিছু বলবো, আমি বানারস থেকে কোন ট্রেন ধরে যাচ্ছি, ইচ অ্যান্ড এভরি ইনফরমেশান দেবো। চলো ভেতরে ঢোকা যাবে। আজকে আমি যেই ট্রেনে ট্রাভেল করছি ওইটা হলো 22178 বারাণসী থেকে তোমার নিয়ে যাচ্ছে হলো নাসিক রোড। এই ট্রেনটা পুরো ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস যায়, কিন্তু আমি তো নামবো নাসিক। ত্রিম্বকেশ্বর থেকে সব থেকে যে নিয়ারেস্ট স্টেশন ওটা হলো নাসিক রোড, ঠিক আছে? ওখান থেকে আধা ঘন্টা বা 45 মিনিট লাগে বাসে। তো এই যে ট্রেনটার নাম হলো, এটা হলো মহানগরী এসে সুপারফাস্ট এক্সপ্রেস। এখন 10টার সময় ছাড় হলো বারাণসী থেকে, কালকে আমাকে 7:30টার সময় নামিয়ে দেবে, বুঝলে তো? প্রায় 20-22 ঘন্টার জার্নি। তো আমি এখন এই ট্রেন করে ট্রাভেল করছি। এখন আমরা ঢুকে গেছি হলো প্রয়াগরাজ জাংশন। এটা হলো তোমার প্রয়াগরাজ যেখানে ট্রেন, সত্যি বলছি মানে আমার খুব আশাতে ছিলাম, মানে আশাতে না, মানে মনে হয়েছিল যে ট্রেন প্রচুর ভিড় হবে, কেন কি হোলির পরের দিন আমি ট্রাভেল করছি। ট্রেন অতটা ভিড়ই নেই, খালি ট্রেন একদম, ঠিক আছে? তো ট্রেন একদম ঠিক সময় চলছে। আর কালকে আমি একদম সকাল 7টার সময় নামছিল তোমার কোন স্টেশন নামছি জানি কি রোড, আমি ট্রেন ছেড়ে দিয়েছি, ভুলে গেছি। মনে পড়েছে, কালকে ঠিক 7টার সময় নামছিল নাসিক রোড, ঠিক আছে? গিয়ে ট্রেনের জার্নিটা তোমাদেরকে শেয়ার করছি, দেখা হচ্ছে আবার। গাইজ, আমাদের ট্রেন এখন ঢুকে গেছিলো মধ্যপ্রদেশে। এখন আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো জবলপুর জায়গাটার নাম। অসাধারণ শহরটা, কিন্তু ট্রেন প্রায় 1 ঘন্টা লেট। এর পরপরই আসছে তোমার হলো হাওড়া মেল। কিন্তু আমি তো এই ট্রেন করেই যাচ্ছি তোমার যে ত্রিম্বকেশ্বর মহাদেব মন্দির 10 নম্বর জ্যোতির্লিঙ্গ। কালকে সকালবেলা আবার তোমাদের সাথে দেখা হবে। ট্রেন প্রচুর খালি, আমি বিশ্বাস করতে পারিনি যে এত খালি হবে, কেন কি হোলির পরের দিন অর্ধেকজন ছুটিতেই আছে, তার জন্য ট্রেন প্রচুর খালি, দেখতেই পাচ্ছ। সো গাইজ, ফাইনালি নেমে পড়লাম নাসিক রোডে। এখান থেকেই জার্নিটা শুরু হবে আমার ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের জন্য, 10 নম্বর জ্যোতির্লিঙ্গ। ট্রেন আধা ঘন্টা লেট করেছে, এখন বাজে হলো 7:40 নাগাদ, ঠিক আছে? তো আমি যাচ্ছি, ইচ অ্যান্ড এভরি ইনফরমেশান দেবো তোমরা নাসিক রোড থেকে কিভাবে ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ যাবে, সব কিছু ইনফরমেশান দেবো তোমাদেরকে। গিয়ে দেখা হচ্ছে, চলো। নাসিক রোডের সামনেই বাস স্ট্যান্ড আছে। ত্রিম্বকেশ্বর যাওয়ার জন্য একটা বাস আছে, এটার নাম্বার হলো 245।
2:45 বাস ধরে তোমরা ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ যেতে পারবে। এটা হলো সেই বাস, একদম খালি, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। এটা হলো 2:45 বাস স্ট্যান্ড, এটা করেই এখন যাব। তবে ছাড়বে টাইমটা তো জানি না। সো গাইস, ফাইনালি বাস আমাদের নামিয়ে দিল ত্রিম্বকেশ্বর বাস স্ট্যান্ডের সামনে। এখান থেকে মন্দির হলো 5 মিনিট হেঁটে, মাত্র 70 টাকায় চলে আসলাম। অটোওয়ালা বলছে যে আসো আসো, 250 টাকা, একদম অটো করে আসবে না, আসলে গভর্নমেন্ট বাস করে আসবে। এখানে একটা ভালো জিনিস লাগলো, এখানে জানো তো কি, লেডি কন্ডাক্টর, ঠিক আছে, মানে লেডিসরা, ড্রাইভার হলো জেন্টস আর কন্ডাক্টর হলো লেডিস, ঠিক আছে। তো এখন যাচ্ছি, গিয়ে দর্শন টর্শন করবো। আগে হলো থাকার ব্যবস্থা, দেখি কোথায় থাকতে পারি। আর পেছনে দেখবে তো, এটা হলো ব্রহ্মগিরি পর্বত, বুঝলে তো। এই ব্রহ্মগিরির কিন্তু একটা ট্রেকও হয়, যেখান দিয়ে গোদাবরীর উত্থান স্টার্ট, যেখান দিয়ে শুরু হয়েছে গোদাবরী, ওটা এরকম ট্রেক হয়, বুঝলে তো। ত্রিম্বকেশ্বর যেহেতু গ্রামের মধ্যে না, এখানে হোটেল বাগেরার প্রাইস অনেক বেশি, অনেক। সিঙ্গেল পার্সনদেরকে প্রথম কথা রুম দেয় না, আর হোটেলের প্রাইস নর্মাল হলো 1000 টাকা, 1500 টাকা। তো যারা আসবে এখান থেকে থাকার ফেসিলিটি পেয়ে যাবে 1500 টাকা, ওরকমভাবে ধরে রাখো হোটেল। এটা হলো ব্যাপার। তো এখন আমি পুজো দেবো, হয়তো আমি থাকছি না এখানে, অনেক প্রাইস চেয়ে নিচ্ছে। আমি পুজো দিয়ে বেরিয়ে পড়বো, চলো টাটা। এখন আমি তোমাদেরকে এমন একটা জ্যোতির্লিঙ্গে নিয়ে যাচ্ছি যেখানে স্বয়ং শিবলিঙ্গে 3টেই ভগবান আছে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ। ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ যাচ্ছি, গিয়ে ইচ অ্যান্ড এভরি ইনফরমেশান দেবো তোমাদেরকে, চলো। এইটা আমার হিসাবে প্রথম একটা জ্যোতির্লিঙ্গ যেটা এত খালি, এত খালি, এত কিছু করে রেখেছে, মানুষই নেই, দেখো পুরো খালি। করিডোরটা জাস্ট অসাধারণ, দেখতেই পাচ্ছ, দেখো ওখানে পুজো হচ্ছে। চলো ভেতর ঢোকা যাক। मंदिर खोलियो मैंने कोटा मोकलो ऊपर है। ফাইনালি চলে আসলাম 10 নম্বর জ্যোতির্লিঙ্গে। এটা আমার সামনে যে দেখছো, এটা হলো ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। এইটা হলো এমন একটা জ্যোতির্লিঙ্গ পুরো ভারতে যেখানে 3টে ভগবানই একসাথে বিরাজ আছে, তোমার ব্রহ্মা, বিষ্ণু, মহেশ। সামনের থেকে দেখলে অসাধারণ একটা ভাইবস লাগবে, ঠিক আছে। আমি তো দর্শন করে বেরোলাম। এখানে যদি তোমরা আসো
নাসিক থেকে আসবে, নাসিক থেকে গভর্নমেন্ট বাস ধরে ত্রিম্বকেশ্বরের দর্শন করে যেও, অসাধারণ লাগবে, অসাধারণ। মানে সামনে গেলে এত সুন্দর একটা পজিটিভ ভাইবস পাওয়া যাচ্ছে, কেন কি প্রথমবার এমন একটা জায়গায় যেখানে তিনটে ভগবান একসাথেই আছে পুরো একটা শিবলিঙ্গের মধ্যে, জাস্ট অসাধারণ অসাধারণ। ঠিক আছে, তো আজকে আমার কি করার আছে, এখানে তো থাকবো না, কেন কি অনেক চার্জ নিয়ে নিচ্ছে রুমের। তো আমি চলে যাচ্ছি এখন স্টেশনে, চলে যাব নাসিক স্টেশনে, রাত স্টেশনে কাটিয়ে দেবো। কালকে লাস্ট জ্যোতির্লিঙ্গের জন্য বেরিয়ে যাব ঔরঙ্গাবাদ থেকে কৃষ্ণেশ্বর, ব্যাস শেষ। কেন কি 11 নম্বর জ্যোতির্লিঙ্গ হলো কেদারনাথ। কেদারনাথ যেহেতু বন্ধ, আর আমি 2বার কেদারনাথ করে এসেছি। আগের বছর বাবা ডলি সাথে নিয়ে এসেছিলাম ক্লোজিং সেরিমনিতে, এইবারও যাব, কিন্তু এখন তো খোলেনি। তো ব্যাস 12 নম্বর জ্যোতির্লিঙ্গ করে বাড়ি ফিরবো, আর কিছু না। অসাধারণ জার্নিটা লাগলো। সবাই সময় পেলে 12টা জ্যোতির্লিঙ্গ অবশ্যই করা উচিত। এইটাই হলো ত্রিম্বকেশ্বরের সব থেকে আলাদা জ্যোতির্লিঙ্গ, যেখানে একসাথে তিনটে ভগবানকে তোমরা দেখতে পারবে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ একসাথে বিরাজ করে আছে। এটাই হলো ইউনিক একদম একটা জ্যোতির্লিঙ্গ, দেখতেই পাচ্ছ তিনটে ভগবান একসাথে। অবশ্যই এসো, অবশ্যই।